তো আজকে হচ্ছে মঙ্গলবার, কত তারিখ আজকে আমি শুধু ডেট ভুলে যাই। ও হ্যাঁ হ্যাঁ, আজকে 9 তারিখ। আর আমরা বেরিয়েছিলাম কেনাকাটা করতে, তাই চলো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে কেন বলতে দাও। তো আমরা গেছিলাম কেনাকাটা করতে, কারণ হচ্ছে আমরা উত্তরই নেবো, সেই জন্য কেনাকাটা করতে গেছিলাম। এই যে, আর এখানে আমার হাতে আছে ঠাকুরের ড্রেস, সামনেই পয়লা বৈশাখ, তো ঠাকুরের জন্য নতুন কিছু তো নিতেই হবে। তো গোষ্ঠ আছে সামনে, সবই আছে। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? তো এখন আমরা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর এখন যাচ্ছি ঘরে। তো চলো ঘরে গিয়ে কি কি কিনেছি সব দেখাবো। তো বন্ধুরা, ঘরে আস্তে আস্তে অনেক সন্ধে হয়ে গেছিলো, তাই সন্ধে দিয়ে নিয়ে আর এখানে হরিনাম করছি এখন। মানে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমাদের বাড়ি প্রত্যেক দিন হরিনাম হয়। তো বন্ধুরা, গান করে চলে এসেছি, আর এখন আমি দেখাচ্ছি যে আমি কি কি কিনে নিয়ে এসেছি উত্তরী নেওয়ার জন্য। এই যে দেখো, এই প্যাকেটের মধ্যে সব আছে, আমি এবার এক এক করে বের করে দেখাবো। তুমি দেখো, ফার্স্ট যেটা উত্তরী নিতে লাগে এটা হচ্ছে গামছা, তো লাগবেই। এটা হচ্ছে আমার বরের গামছা। এখানে আছে দুটো ব্লাউজ নিয়েছি, একটা গ্রিন কালার একটা রেড কালার। আর এখানে দেখো, গেছিলাম একটা শাড়ি কিনতে, তার মধ্যে দুটো শাড়িই পছন্দ হয়ে গেছে, তাই দুটো নিয়েই চলে এসেছি। আর এখানে আছে আমার বরের হাফ প্যান্ট আর গেঞ্জি, মানে ওটা স্যান্ডো গেঞ্জি, আর তারপর একটা গেঞ্জি আছেই। আর এই যে দেখো ঠাকুরের ড্রেস, মানে এগুলো কিনেছি। আমার আছে ঠাকুর রাধা কৃষ্ণ আর গোপাল আছে, তো তাদের জন্য এগুলো কিনেছি। দেখো, আমি রিং লাইটটা সেট করে নিচ্ছিলাম, কারণ একটা ট্রান্সফরমেশন রিলস বানাবো ওই জন্য। তো রিলসটা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখো উত্তরী গলায় নিয়ে চলে এসেছি। আর ফোনটা আমি নিয়ে যাইনি, কারণ জলের মধ্যে অনেকক্ষণ থাকতে হতো, তো তাই ফোনটা আমি নিয়ে যাইনি, ধরার লোক ছিল না। তো এখানে আমি এখন পর্দাটা নিয়ে আয়নাটা চাপা দেবো, কারণ 3 দিন এখন আয়নার মুখ দেখতে, মানে আয়নাতে মুখ দেখতে নেই আর কি, তাই পর্দাটা দিয়ে চাপা দিয়ে দেখছি, কারণ তো মনে থাকবে না না হুট করে। ওই যে বসে আছে এই একজন সন্ন্যাসী, এই একটা সন্ন্যাসী, এ তো বিরাট সন্ন্যাসী হয়েই মতো খাওয়া চালু করে দিয়েছে। এই যে আমার বর। তো বন্ধুরা দেখো, আমি এই মাত্র খাটের ওপর বসতে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি চাদরটা তুলে দিই, নাহলে আমার সত্যিই মনে থাকবে না, কখন ফুটফাট করে বসে পড়বো, এরকম থাক, তাই না? এই যে এই রুদ্রাক্ষরের মালাটা আমি আগের বছর তারকেশ্বরে যাওয়ার সময় কিনেছিলাম, তো সেটা নিয়ে এসেছিলাম। অনেক তো রাত হয়েছে, এখন খুব ঘুম পাচ্ছে, এবার ঘুমাবো, তারপর মালসার ভাত খাওয়ার সময় আবার দেখা হচ্ছে নাকি। আমরা কোথায় ঘুমাচ্ছি সেটাও দেখিয়ে দিই। এই যে যে যার মতো নিজেদের গামছা পেতে শোয়া হবে। এই যে এটা আমার জায়গা, ও ওখানে, ওকে ওখান থেকে সরাতে হবে। টাটা। তো চলো একেবারে মাছের ভাত খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। গাইস সন্ধে, আগুন গাইস সন্ধে, মাঝরাত্রি না ভোরের দিকে দেখতেই পেলে মাঝরাত্রে উঠে কিরকম ভুল ভাল বকছিলাম। তো এখন আমরা এদিকে মাছের ভাত খাওয়ার জন্য এই যে ঢেঁড়স তারপর আলু সব আছে, যা সিদ্ধ করা মেখে নেবো, নিয়ে এবার মাছের ভাত খাবো। এরপরে সূর্যের আলো ফুটলেই আর কিছু খাওয়া যাবে না। তো চলো আমরা আগে খেয়ে নিই, কারণ খাওয়ার সময় আওয়াজ হলে খেতে নেই নাকি। চলো খেয়ে নিই। একদিন ছিল, কেউ বলবে সে ভোর হয়েছে বিনা মতো বুঝ টেনে চলে গেছে, তখন মানে পায়েস হলো কাঁটা কাঁটা বের হচ্ছে। কালকে আমাদের মাছের ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন ভোর হয়ে গেছে, আর শুয়ে শুয়ে গল্প করছি। মানে এখন আমরা যাচ্ছি আমাদের মন্দিরে, ত্রিশূলটা নিলাম, ত্রিশূলে সিঁদুর লাগাবো, আমার বরকে একটু ডেকে দেবো, সবাই ডাকছে। তো মন্দির থেকে মেটে সিঁদুর নিয়ে চলে এসেছি, এবার ত্রিশূলের গায়ে লাগিয়ে দেবো। এখন হয়ে গেছে দুপুর, আর আমরা সবাই মিলে বসে পড়েছি ছোলা বাতাসা খেতে। গাইস, আমরা দুপুরবেলা সাবু ছোলা খেয়ে আর শুয়েছিলাম,
তারপরে এই পার্সেলওয়ালা ফোন করলো, এই যে একটা পার্সেল এসছে, আর কি এসছে সেটাও দেখাই। আমার ফোনের কভার, ব্যাক কভার। ঘরে এসে দেখি এই যে আমার বাবা এসছে আর মামা এসছে আর এই দুটো দাদা এসছে, ওরাও উত্তরে নিয়েছে। আগেই আসার কথা ছিল, আগে আসেনি তাই এখন এসছে। তো আমি অনেক কুড়েমি করে ব্লগ করেছি, মানে আমার ব্লগ করতে ইচ্ছাই করেনি। তো এটা হচ্ছে ঝাঁপ কাটার দিনে, আর এখন যিনি ঝাঁপ কাটছে উনি হচ্ছে পাগলাদা, মানে আমরা সবাই ওনাকে পাগলাদা বলে ডাকি। উনি যখন উত্তরী নেয় সবাই বারণ করেছিল যে মানতে পারবে না বা কিছু, কিন্তু উনি কিন্তু ঠিকঠাকই মেনেছে, পাগলা হলে কী হবে। তো এখানে উনি অনেক ভয় পাচ্ছিল, দেখো পড়ে গেল। তো তারপরে এখানে আমার বর ঝাঁপ কাটছে। তো আজকে আমাদের সন্ন্যাসীর শেষ দিন, আজকে আমাদের এটা খুলে দিতে হবে। অনেক কষ্ট লাগছে, তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগে না। মনে হচ্ছে যেন রেখে দিবা, আর যতদিন পাই রেখে দেয়। পিয়া তোর কেমন লাগছে উত্তরি খুলে দিতে? ভালো লাগছে না, মাছের হাত খেতে পারছে না। সত্যিকারে খুব মিস করব আবার সেই একটা বছর পর। তো এখন যাচ্ছি আগুন ঝাঁপ খেতে। কতদিন বাদে খুঁজে পেয়েছি। আমাদের এখন হচ্ছে আগুন ঝাঁপ। এখানে দেখো একটা মোটা লোক আগুন ঝাঁপ খাচ্ছিল, তো সবাই মিলে ওনাকে ধরেছিল পাটা, কারণ যাতে না পড়ে যায়। হয়ে গেছে আমাদের উত্তরি খোলা, এই যে উত্তরি খুলে হাতে বেঁধে নিয়েছি। বাবা পা রোদ্রে গরম হচ্ছে। তো গাইস দেখো উত্তরি খুলে এসেই মতো চেঞ্জ করে নিই, আর আমি ব্রাশ করছি, কারণ 3 দিন আমি ব্রাশ করিনি। ওই যে নিম কাঠি দিয়ে ব্রাশ করেছি, কিন্তু আর কিরকম যেন হচ্ছিল, তাই আগে আমি ব্রাশটা করে নিলাম। তো অনেক কুড়েমি করে ব্লগ করেছি, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।